নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো পালং শাক দিয়ে পনির, মানে এটা পালং শাকের ধোকাও বলতে পারো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে পালং শাকটি দিয়ে এবং নুন দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার পালং শাক নরম হয়ে গেছে, তারপর ঠান্ডা করে নিয়েছি একটি পাত্রে রেখে। এরপর পালং শাকটি থেকে আমি জলটি হাত দিয়ে নিগড়ে নেব। তারপর আমি এটাকে পেস্ট বানাবো। জল নিগড়ে নিয়ে পেস্ট বানালে তাহলে বেসনটা কম লাগবে যখন আমরা এটাকে বেসন মেশাবো এবং ধোকা তৈরি করব। আর বেসনটা কম লাগলে তাহলে টেস্টটাও ভালো লাগবে। এরপর রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এরপর দেখো আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি মতো বেসন। এবার ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। দেখো একদম স্ট্রাকচারটা মোলাম হয়ে গেছে। এরকম মোলাম পেস্ট তোমাদেরকে বানিয়ে নিতে হবে। তারপর আমি একটি থালার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিয়েছিলাম, তারপরে পেস্টটিকে ঢেলে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে ওই পেস্টটিকে উপরে চাপিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমি 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো একেবারে তৈরি হয়ে গেছে ধোকাটি। এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে এবং চালমগজের একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর পনিরটি রেডি হয়ে গেছে, বা তোমরা ধোকা যাই বলবে। এরপর পিস পিস করে কেটে নিচ্ছি। এটা অসম্ভব টেস্ট হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, তোমরা না বানালে বুঝতে পারবে না। দেখো পিস পিস করে কেটে নিয়েছি। তারপর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ধোকাগুলিকে ভেজে নিচ্ছি। এরপর এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এই খাবারটি খুবই সুস্বাদু হয় এবং হেলদিও। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দারচিনি এবং গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর অল্প নুন, মানে পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে এরপর ভালো করে কষিয়ে নিয়েছি। পেস্টটি থেকে একদম তেল বেরিয়ে এলে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এরপর ফুটে উঠলে পালং শাকের ধোকাটিকে দিয়ে দিয়েছি। এরপর ফুটে উঠলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও।